আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবন ভ্রমণের নতুন আরো একটি ভিডিওতে। প্রথম পর্বে আপনাদেরকে সুন্দরবন দেখাতে না পারলেও এই পর্বে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের করমচল। তবে তার আগে দেখে নেই পারভেজের মাছ ধরার পাগলামি। আজকে দাদু মাছ ধরবেই, মানে এনিহাও একটা কোরাল মাছ 2.5 কেজি সাইজের। এটা হচ্ছে এই গোল ফল আর কি, গোল গাছের গোল ফল। এটা তালের শ্বাসের মতো কেটে খাওয়া যায়। দুপুরের আয়োজন এই যে ট্যাংরা মাছ, ফাইসা মাছ, হাঁসের মাংস, এটা হচ্ছে এটা ভাজি, লাতিনা মাছ, সবজি, আর একটু সালাদ। দুপুরে খাবারের পর্ব শেষ করেছি, তবে আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের বাইরেও আমরা মাছ নিয়েছিলাম আলাদা করে। তবে যারা এখানে খাওয়া দাওয়া করতে আসবেন অবশ্যই হাঁসের মাংস ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোচ্ছি এই রিসোর্টটি ঘুরে দেখতে। চলুন আপনাদেরকেও পুরো রিসোর্টটি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি। এখান থেকে এসে আমরা এই পাশে যাব। এখানে 2টা আছে ডুপ্লেক্স, ওইটা হচ্ছে বনবাস, এটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে ডাংমারি গ্রামের গ্রামীণ ভিউ আর কি, গ্রামীণ রাস্তা। প্রচুর গরম, প্রচুর, যেটা বলার অপেক্ষা রাখে না। এই গরমের ভিতরেই যেহেতু ঘুরতে এসছি, আমরা এখন এই গ্রামটা একটু ভিজিট করব। এই যে গোলপাতা প্রসেস হচ্ছে আর কি, এই প্রসেস করে এটা দিয়েই চালগুলা বানাবে আর কি। এই যে মৌমাছির প্ল্যান্ট, অনেক মৌমাছির প্ল্যান্ট। তোমরা একটু পর পরে খাবার দাবার নিয়ে মারামারি লেগে যাও। মূলত এটা হচ্ছে ঢাংমারি গ্রাম আর কি। তবে এই ঢাংমারি গ্রামের যে গ্রামীণ পরিবেশ সেটা এক্সপ্লোর করতে বের হয়েছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচুর গরম, প্রচুর গরম। আপনাদেরকে এই টাইমটা অ্যাভয়েড করতে হবে এখানে আসার জন্য। আপনাকে এখানে আসতে হবে বর্ষাকালে অথবা শীতের সময়, এছাড়া এখানে আসাটা একরকম বোকামি। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ার খুবই ভালো, এবং এখানের খাবারটাও মানসম্মত, এটা বলার অপেক্ষায় রাখে না। তবে গরমটা যদি না হতো তাহলে একেবারে জমে যেত। আরেকটা প্রবলেম হচ্ছে এখন এখানের পানি লবণ, প্রচুর লবণ পানি। না পারবেন গোসল করতে, না পারবেন হাত মুখ ধুইতে, সব পানি লবণ। শুধু খাওয়ার পানি যেটা মিনারেল ওয়াটার কিনে খেতে হয়, আর রান্না করার জন্য পুকুর থেকে পানি আনা হয়, সে পানিগুলো কিছুটা আর কি মিষ্টি। আর বাকি যত পানি আছে একেবারে শরীর পুড়ে যাবে, শরীর পুড়ে যাওয়ার মতো পানি। তবে
পরিবেশ দেখতে হইলে এবং যদি আপনি প্রকৃতি দেখতে চান, প্রকৃতি ভালোবাসেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আমরা যেই প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজের পার হেড কস্ট ছিল হচ্ছে 3000 টাকা। অর্থাৎ আমরা ডুপ্লেক্স যে কটেজটা নিয়েছি সেই কটেজে আমরা 6 জন থাকবো। 6 জনের মোংলা থেকে মোংলা, মানে মোংলা থেকে আপনাকে পিক আপ করবে এবং মোংলায় ড্রপ আউট করবে। মাঝখানে 1 ঘন্টা আপনাকে ছোট বোট দিয়ে ক্যান্ডেলিং করা হবে। সেই বোট ক্যান্ডেলিংটাই এদের শেষ অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে আপনাকে 3 বেলা খাবার দিবে। আর হচ্ছে এখান থেকে করমজল নিয়ে যাবে, এটা হচ্ছে যাওয়ার দিন। করমজল নিয়ে যাবে, সেখানে আপনি গিয়ে করমজলের ফরেস্ট ভিজিটটা করতে পারবেন। এটা সুন্দরবনের অঞ্চল। তবে আপনাকে ওখানে ঢোকার জন্য একটা টিকিট আছে, সেই টিকিটটা আপনাকেই পে করতে হবে। যাচ্ছি বাণীশান্তা বাজারে। এইসব এলাকাগুলোতে সন্ধ্যার পরে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, তাই আমরা সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে বের হয়েছি এলাকা ঘুরতে, এবং আমাদেরকে একজন পরামর্শ দিল যে বাণীশান্তা বাজার যেতে পারেন। তাই এলাকার মানুষের পরামর্শ অনুযায়ী আমরা যাচ্ছি বাণীশান্তা বাজার। তবে খুব অবাক হয়েছি, আমরা যেই জায়গা থেকে জাহাজে উঠেছি বা ট্রলারে উঠেছি ঠিক সেই জায়গায় নদীর অপর প্রান্তে আমরা চলে এসেছি, যে জায়গাটার নামই হচ্ছে বাণীশান্তা বাজার। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি গিয়ে রাতের খাওয়া দাওয়া করব। রাতের খাবারে আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল লুচি, চিকেন বারবিকিউ এবং বুটের ডাল, সাথে ছিল কোক। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি একটু রাতের রিসোর্ট দেখতে। আমি আজ জেনে গেছি তুমি আমাকে সেরা কোনো ফুল ভেবেছো। সুগন্ধি যখন ছিল সুবাস নিয়েছিলে তুমি, বাসি হওয়ার পরে ফেলে দিয়েছো। আমি আজ জেনে গেছি, আমি আজ জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছো। সুগন্ধি যখন ছিল সুবাস নিয়েছিলে তুমি, বাসি হওয়ার পরে ফেলে দিয়েছো। আমি আজ জেনে গেছি। আড্ডা, গল্প আর গানে রাতের আয়োজন শেষ করে আমরা সকালে উঠেছি ঘুম থেকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব করমজলের দিকে। তবে ঠিক তার আগ মুহূর্তেই শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। একেবারে শেষ মুহূর্তে হলেও বৃষ্টিটা এসে আমাদেরকে একেবারে নাড়া দিয়ে চলে গেল। মনে হচ্ছে আরেকটা রাত থেকে যেতে পারলেই ভালো হতো, তবে কর্মব্যস্ততা থাকায় সেটা সম্ভব হলো না। সকাল 11:30টার দিকে ইরাবতী ইকো রিসোর্টকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে করমজলের দিকে।
পরে 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 চলো টিকিট করে আসি যাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবো বুঝছো বাতাসে। ছোট ডিম থেকে এত বড় ভারতীয় সুন্দর আমরা এখন এই যে গরম জলে ঢুকছি। গরম জলের যে প্যাকেজটা সেটা হচ্ছে তারা এখানে নিয়ে আসবে, তবে আপনাকে আবার এখান থেকে নিয়ে যাবে মোংলা। তবে এখানে আসার জন্য ঢুকতে 46 টাকা টিকিটের ব্যবস্থা আছে, সেই 46 টাকা আপনাকেই পে করতে হবে। শোনো, মোবাইল টোবাইল সাবধান, হ্যাঁ মোবাইল পকেট সাবধান। এই যে বানর একেবারে লাইভ। ওর এই এক মুঠি তো 2 মুঠি কিছুই না, ওই একবার নিয়ে গেলে শেষ, একটানে পকার পার। ওই যে একজন আসতেছে খাইতে, 2 জন আসতেছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলছে। হ্যাঁ দাও, ও পাইছে। হ্যাঁ আরো 2 জন লাইনে আছে, আরো 2 জন। হ্যাঁ দাও দাও, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওই 2 জনকে দিছি। হ্যাঁ ওরা আসো 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 আসো। এই যাদের শিং নেই তাদের দাও, শিং আলাদা খাইছে। এগুলো 3টারই দেওয়া হইছে। সবই ঠিক আছে, সবচেয়ে বড় সমস্যা গরম, একেবারে গরম। কুমির, where are you? Hi crocodile. বেবি এই যে কোনায় কয়েকটা নাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে কুমির হতে সাবধানে। দেখি এই যে গাছ, এই বট গাছ তলায় তো ঠান্ডা। এখানে বসবো একটুখানি, এখানে আবার বাকি কুমিরটা আসবে, তারপর এখান থেকে যাব। কোথায় কুমির? হ্যালো, হাই। ও গরম লাগছে, নেমে গেছে। না 100%। আধা কেজি একটা দেন, এটা তো আধা কেজি না, নাকি 1 কেজি? এটা ওই যে বোতল আছে, বোতলে এই যে আমাদের গানম্যান আসতেছে লাঠি নিয়ে। সে গানম্যান হয়েছে আমাদের এই টিমের, যাতে যাতে এই লাঠি দিয়ে সে আমাদেরকে বাঘ থেকে প্রোটেক্ট করতে পারে। একেবারে ন্যাচারাল একটা প্রকৃতি। 2 পাশে জোয়ারের পানি উঠে ভরে গেছে, আর মাঝখান থেকে এই সেতুর মতো এটা করে দিছে, যাতে ভিতরের দিকে একটু হাঁটা চলা করা যায়। ওয়াচ টাওয়ারটা এখানে, সোজা গেলেই সামনে। আমাদের গরম জলের যে প্যাকেজ সেটা হচ্ছে তারা এখানে নিয়ে আসবে, আর এখান থেকে আবার নিয়ে যাবে মোংলা ঘাটে। তবে এটার জন্য একটা পেমেন্ট আছে, সেটা হচ্ছে 46 টাকা। বন বিভাগকে এই টাকাটা আমাদেরই পে করতে হবে। এই যে এই হচ্ছে সুন্দরী গাছ। ভালো কলা ভাই, দেখ না, ও শেষ করো করিয়ে। এটা তো একটু ইয়ে হয়ে গেছে, দেখি কি করবো করবো। ও দরকার এই গাছের তো নামবে, তারপরে
করমজলে আমরা ঘন্টা দুয়েকের মতো অবস্থান করি এবং ঘোরাঘুরি শেষ করে আমরা সরাসরি চলে যাব মংলা পোর্টে, সেখান থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে। সুন্দরবনের এই 2 পর্বের ভ্রমণ সিরিজটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আজকে আমি বিদায় নিচ্ছি না, আজকে বিদায় নেবে আমার হয়ে রাজীব। আবার হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। নতুন কোনো এক জায়গায়।